গুড মর্নিং বন্ধুরা, স্মাইল উইথ বাবলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 7টা। আর সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর 7টা থেকে আমি আজকে রান্নাঘর থেকে ব্লগটি শুরু করছি। আজকে আমার রান্নাঘরে সকাল সকাল ঢুকে পড়েছি। আজকে কর্তামশাই বেরোবে, ওর জন্য আজকে রান্না আছে, টিফিন আছে, সব কিছুই করতে হবে। এই জন্য একটু সিদ্ধ করব, আর একটু ডাল আর ভাজি করব, আর একটু চাটনি হবে। এই হলো আজকের মেনু। যেহেতু সকাল সকাল বেরোবে, অত কিছু তো রান্না করা সম্ভব হয়ে ওঠে না। ওই জন্য যত তাড়াতাড়ি এবং শর্টকাটে হয় সেটাই করব। ওই জন্য সিদ্ধ দিলে আর একটা ভাজা করলেই কিন্তু সকাল তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, আর খেয়েও যেতে পারবে ঠিকঠাক মতো। সেই মতো একটু বেগুন ভাজা, কুমড়ো আলু সিদ্ধ আর আমের চাটনি। আর ওদিকে হবে কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে রুটির সাথে একটা ভাজা করব, টিফিন নিয়ে যাবে ওর জন্য। সেই মতো দেখো পেঁয়াজ দিয়ে ডালও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে বসিয়ে দিলে তাড়াতাড়ি হবে। আর আমি ডালটা প্রেশার কুকারে করতে বেশি ভালোবাসি, তাড়াতাড়ি হয়, গ্যাসটাও কম পড়ে। ঠিক আছে, আজকে পেঁয়াজের ডালটা কিন্তু বেশ কালারটাও ভালো হয়েছে এবং খেতেও বেশ ভালো হয়েছিল। আর বেগুন ভাজা তো এই একটাই বেগুন করব, কারণ ওই সকালে এখন সিদ্ধ দিয়ে খেলে রাতে আর কেউ খেতে চাইবে না। আর যেহেতু আজকে রথের মেলা আছে, ওই জন্য বিকালে কি খাবো না খাবো সেটা এখনই সেইভাবে বলা যায় না। আর আজকে চাটনিটা দেখো গুড় দিয়ে বানিয়েছি, ওই জন্য একটু লাল লাল হয়েছে। আর সমস্ত খাবার রান্না করে আজকে টেবিলে দিয়ে কর্তামশাইকে খাবারটা বেরিয়ে দিয়ে দেবো, কারণ ও বেরোনোর টাইম হয়ে গেছে। আর সিদ্ধটা একটু মাখাতে হবে, ওই দেখো রেডি করে রেখেছি, ওটা কর্তামশাই ভালো মাখায়, ও মাখিয়ে ওই সবাইকে সুন্দর করে দেয়। এর মধ্যে দেখো দুটো রুটি করে নেব, রুটি করে নিচ্ছি কারণ টিফিন দিতে হবে। আর রুটিটা কিন্তু আমি করে অবশ্যই ধুয়ে রাখি, ধুলে কি হয় রাতের দিকে খেলে রুটিটা নষ্ট হয় না আর শক্তও হয় না। আর রুটিটা কিন্তু আটাটা, যে রুটিটা করবো সেই আটাটা একটু নরম করে মাখালে খুব সুন্দর সফট থাকে, আর ধুয়ে দিলে আরও নরম থাকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন টেবিলটা মুছে, গ্যাস ট্যাসগুলো মুছে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। আজকে যেহেতু রথের মেলা আছে, মনে একটা বিশাল আনন্দ নিয়ে কাজ হচ্ছে যে বিকালে রথের মেলায় যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো এখন সাজুগুজু করে যাচ্ছি রথের মেলায়। তাহলে চলো আমার সাথে রথের মেলা দেখে আসবে, আর আমরা কি কি করি, কোথায় ঘুরি, রথটা নিই, সব দেখাবো। তাহলে চলো। রকি, হ্যাঁ উপরে সব দিয়ে এসছি, লাইট দিয়ে এসছি তো সন্ধ্যাবেলায়। জানলা দিতে হবে না, জানলার পর্দা থাক টানা সব কিছু। এই দরজাগুলো দিয়ে যায় কেন বলতো? ছাতা দুটো নিয়েছি, ছাতা দুটো নিয়ে নিয়েছি। আর রকি থাকছে কেন বলো তো? রকি তো থাকেই একা একা। তুমি থাকো, দেখো তুমি থাকো, আমরা ঘুরু ঘুরু করে তোমার জন্য খাবার নিয়ে আসবো। পাঁপড় ভাজা, তারপরে তোমার নিয়ে আসবো, তোমার জন্য পাঁপড় ভাজা নিয়ে আসবো। আর কি নিয়ে আসবো? আর হচ্ছে আইসক্রিম তো আনতে পারবো না, গুলে যাবে। চলো বন্ধুরা এখন ঘুরে আসি। দেখো এখন মাঠে চলে এসেছি, এখানে মেলা হচ্ছে। আর পিছন দিক দিয়ে কতটা লাইট, ওই দেখো ওই জায়গায় মেলা হচ্ছে, যাবো ওইখানটায়। আর মাঠে প্রচণ্ড কাদা আর জল, এখান দিয়ে তো যেতে পারবো না, ঘুরে যেতে হবে। চল এখান থেকে ঘুরে যাই। মেলায় তো এসে গেছি, যা ভিড় কি বলবো, প্রচণ্ড ভিড়। দেখে বাবু সেটাই ঘুরলে হাঁটাই যাচ্ছে না, যা জল কাদা, তার মধ্যে চলো এখন ফুচকা খেয়ে আসি। আমি আর ছেলে যাবো ফুচকা খেতে। আর পেঁয়াজি আর লঙ্কা। দেখো এখন হাতে পাঁপড় প্যাকেটের মধ্যে, ওইদিকে সব কিছু নিয়ে মেলার থেকে বেরিয়েছি। কি গরম বাইরে, মনে হচ্ছে বৃষ্টি হলে ভালো হতো। ওখানে যতক্ষণ ছিলাম এত কষ্ট আর গরম লাগছিল না, বেরিয়ে বেঁচে গেছি। এখন চলে এসেছি বাড়ি। আর দেখো রাস্তার লাইট এখানে কমে গেল, চলো সামনে গিয়ে কথা বলছি। আর আজকে রথের মেলায় গিয়ে যা গরম, কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড গরম, পুরো ঘেমেছি আর ঘেমেছি। আর আজকে নিয়ে এসেছি ওখান থেকে জিলিপি,
মানে যেটা যেটা খাওয়া হয় আর কি রথের মেলায় সবটাই নেওয়া হয়েছে। জিলিপি, নিমকি, পাঁপড়, তারপরে গজা সব কিছু আছে। আর আমার রকি পুরো দেখো পুরো রেডি খাওয়ার জন্য। আর আজকে দেখো মাথায় দেখো টিকা লাগিয়ে দিয়েছে, আর একটা প্রসাদ দিয়েছে কলা নিয়ে এসেছি। বাতাসা দিচ্ছিল নিচে, তা আমি উপর থেকে আবার কলা নিলাম, কলাটা দিয়েছে, কলা নিয়ে এসেছি, কলাটা খাবো এখন। আর রাতের খাবার দাবার খেতে হবে। আজকে চপ নিয়ে এসেছি রাতের খাবারের জন্য, ডালের সাথে খাবো। অনেক 4 রকমের চপ নিয়ে এসেছি। সত্যি কথা বলতে ফুচকা খেয়েছি তো এখন পেটে পুরো খিদে নেই, অনেকটা ফুচকা খাওয়া হয়ে গেছে পুরো। এখন ভিডিওটি এখানেই রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।